বন্ধুরা, বিয়ে বাড়ির ডাল খাওয়ার ইচ্ছা হলে এরকম ডাল রান্না করে নিন, অসাধারণ খেতে হয়। প্রথমে মুসুর ডাল সিদ্ধ করে নেব। আমার যতটুকু ডাল লাগবে ততটুকু ডাল নিয়ে নিলাম। ডালগুলি ধুয়ে নেব। ডালগুলি ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। ডালগুলি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডালটা কুকারেও সিদ্ধ করে নিতে পারো। সবগুলি ডাল দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালের ফেনাগুলি কেটে দিয়েছি। এখন ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঘুটে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি। তোমরা যদি কাঁচা লঙ্কাটা না দিতে চাও তাহলে পরে দিয়ে দেবে। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে 5 ফোড়নটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা হালকা ভেজে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি একটু নাড়ে চাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে পেঁয়াজগুলি আরেকটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোর মধ্যে লবণটা দিয়ে দেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা অনেকটাই কষানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডালের মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। ডালটা আমি এরকম রেখেছি, বেশি পাতলাও রাখিনি আর বেশি ঘনও রাখিনি। তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তাছাড়া ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এমনি ঘন হয়ে যাবে। ডালটা একদম হয়ে আসছে। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা। দারুণ স্বাদের ডাল, না বানিয়ে খেলে বুঝবে না। অসাধারণ খেতে হয়েছে ডালটা। ধনেপাতাটা দিয়ে আর জাল করব না, গ্যাসটা অফ করে দিয়েছি। একদম বিয়েবাড়ি স্বাদ পাওয়া যায় এরকম ভাবে খুব অল্প উপকরণ দিয়ে মসুর ডাল রান্না করে নিয়েছি। ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে।
আর বানিয়ে নিয়েছি সবজি দিয়ে মাছের তেলের চচ্চড়ি। এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে আপলোড করব, তোমাদের দেখার ইচ্ছে হলে শর্ট ভিডিওতে দেখতে পারবে। আমার খাবারটা বেড়ে নিয়েছি, আজকে দুটো সিম্পল রেসিপি রান্না করে নিলাম। রেসিপিগুলি অসাধারণ খেতে হয়েছে। দেখো ডালটা একদম ঘন হয়ে যাচ্ছে। ডালটা নিয়ে নিচ্ছি। আমার খাবারটা শুরু করে দেব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।